মানব সভ্যতার শুরু থেকে মানুষ এক প্রশ্ন নিয়ে ভাবছে, তা হলো সৃষ্টিকর্তা আছে কি নাই। কেউ বলে আছে, আবার কেউ বলে নেই। আসুন আজ আমরা এই প্রশ্নের উত্তর জানব এবং নির্ভুলভাবেই জানব। আপনি যদি এই প্রশ্নের একটি গ্রহণযোগ্য সমাধান চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। ভিডিওতে আপনি এমন কিছু জানতে চলেছেন যা আপনার বাস্তবতাটাই পাল্টে দিতে সক্ষম। এই ভিডিওটি আপনার জীবনের এক চূড়ান্ত ভিডিও হতে চলেছে। এই ভিডিও শেষেই জানতে পারবেন সৃষ্টিকর্তা কি আছে নাকি সৃষ্টিকর্তা ধারণাটা কুসংস্কার। আপনি আপনার সারাটা জীবনে একটাবার হলেও এই প্রশ্নটি করেছেন, তা হলো এই মহাবিশ্বের কি কোনো সৃষ্টিকর্তা রয়েছে নাকি সৃষ্টিকর্তা ছাড়াই মহাবিশ্ব সৃষ্টি হয়েছে। এখানে প্রতিটি মানুষ যে ভুল করে থাকে তা হলো সৃষ্টি বিষয় নিয়ে। সৃষ্টি বলতে বোঝায় কোনো কিছু অস্তিত্বহীনতা থেকে অস্তিত্ব লাভ করা, কিন্তু বিজ্ঞানের গভীর দৃষ্টিভঙ্গি বলে যে সৃষ্টি বলে কোনো কিছু নেই। যেহেতু সৃষ্টি বলে কোনো কিছু নেই, সেহেতু সৃষ্টিকর্তা বলে কোনো কিছু নেই। মহাবিশ্বে যা ঘটে তা হলো এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তর। এই রূপান্তরকেই মানুষ ভুল করে সৃষ্টি বলে মনে করে, আর এখান থেকেই মানুষ সৃষ্টিকর্তার ধারণা পেয়েছে। বর্তমান বিজ্ঞান বলে বিগ ব্যাং এর পূর্বেও মহাবিশ্বের অস্তিত্ব ছিল। আমাদের মহাবিশ্ব অন্য কোনো মহাবিশ্ব থেকে এসেছে, সে অন্য মহাবিশ্ব আবার অন্য কোনো মহাবিশ্ব থেকে এসেছে, এভাবে চলতেই থাকবে। অন্য আরেক তত্ত্ব বলছে মহাবিশ্ব বিগ ব্যাং থেকে প্রসারিত হয়েছিল, এ প্রসারণ থেমে গিয়ে সংকুচিত হয়ে আবার বিগ ব্যাং এর মতো অবস্থায় পৌঁছাবে, পরে আবার বিগ ব্যাং ঘটবে, এরকম ভাবে চলতেই থাকবে। সোজা কথায় একবার সংকোচন একবার প্রসারণ অনন্তকাল পর্যন্ত চলতেই থাকবে। সামগ্রিকভাবে মহাবিশ্বের কোনো সৃষ্টি থাকবে না। আমি জানি আপনি অবশ্যই শক্তির নিত্যতা সূত্রের সাথে পরিচিত। এই সূত্রটি এমন একটি সূত্র যা আপনার বাস্তবতা পাল্টে দিতে সক্ষম। এই সূত্র বলে যে শক্তিকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, শক্তি এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয় মাত্র। সোজা কথায় শক্তির কোনো সৃষ্টি বা ধ্বংস নেই, এই শক্তি দিয়েই মহাবিশ্ব তৈরি। শক্তি এ মহাবিশ্বের একটি অংশ। তাহলে প্রশ্ন এসে যায়, যদি শক্তির সৃষ্টি বা ধ্বংস না থাকে তাহলে মহাবিশ্বের সৃষ্টি বা ধ্বংস থাকবে কেন? শক্তির সৃষ্টি বা ধ্বংস নেই, কিন্তু মহাবিশ্বের সৃষ্টি বা ধ্বংস থাকবে, এটা কোনোভাবেই একজন বিজ্ঞান মনস্ক মানুষ মেনে নিতে পারবে না। সোজা কথায় শক্তির নিত্যতা সূত্র দাবি করছে যে মহাবিশ্বের সৃষ্টি বা ধ্বংস নেই। এই প্রশ্নটি যৌক্তিকভাবে চলে আসে, যদি মহাবিশ্বের সৃষ্টি বা ধ্বংস না থাকে তাহলে সৃষ্টিকর্তার কি প্রয়োজন? আপনি যদি নিরপেক্ষ হয়ে প্রশ্নটি নিয়ে ভাবেন তাহলে এই প্রশ্ন আপনাকে অনেক চিন্তায় ফেলে দেবে। এই প্রশ্নের উত্তর একটাই হতে পারে, সেটা হলো সৃষ্টিকর্তার অনুপস্থিতি। এই প্রশ্নের উত্তর নিরপেক্ষভাবে আমাদের বলে যে সৃষ্টিকর্তা থাকা কোনোভাবেই সম্ভব না, অর্থাৎ বিজ্ঞান বলে সৃষ্টিকর্তা ধারণাটাই একটা কুসংস্কার, আর এই কুসংস্কার মানুষের নিজ হাতে তৈরি। সোজা কথায় সৃষ্টিকর্তা ধারণাটা মানুষের তৈরি। এখানে শক্তির নিত্যতা সূত্র হলো সৃষ্টিকর্তার শক্তিশালী প্রতিদ্বন্দ্বী। আবার অসীম মহাবিশ্ব এর মানে হলো যে মহাবিশ্বের কোনো শুরু বা শেষ থাকবে না, অর্থাৎ সৃষ্টি বা ধ্বংস থাকবে না। আর সৃষ্টি বা ধ্বংস না থাকলে মহাবিশ্বের কোনো সৃষ্টিকর্তাও থাকবে না। আর সসীম মহাবিশ্ব মানে হলো যার শুরু বা শেষ থাকবে, অর্থাৎ সৃষ্টি বা ধ্বংস থাকবে। এখন প্রশ্ন হলো মহাবিশ্ব অসীম নাকি সসীম? যদি অসীম হয় তাহলে সৃষ্টিকর্তার কোনো প্রয়োজন নেই, কারণ অসীম মহাবিশ্বের পিছনে সৃষ্টিকর্তার কোনো হাত থাকবে না। যদি সসীম হয় তাহলে সৃষ্টিকর্তা অবশ্যই থাকবে। এখন আমাদের জানতে হবে মহাবিশ্ব অসীম নাকি সসীম। এই প্রশ্নের উত্তরই আমাদের বলে দেবে সৃষ্টিকর্তা আছে কি নাই। আবার যদি সৃষ্টিকর্তা অসীম হয় তাহলে মহাবিশ্ব অসীম হবে না, আবার যদি মহাবিশ্ব অসীম হয় তাহলে সৃষ্টিকর্তা অসীম হবে না। সৃষ্টিকর্তা ও মহাবিশ্ব দুটোই একই সাথে অসীম হওয়া সম্ভব না, কারণ তাহলে সৃষ্টিকর্তা ও মহাবিশ্বের মধ্যে কোনো পার্থক্য থাকলো না। এখন আমাদের জানতে হবে মহাবিশ্ব কি অসীম নাকি সসীম। হিসাব মতে মহাবিশ্ব অসীম হলে এর আয়তন ও বয়স হবে অসীম। মহাবিশ্ব যদি সসীম হয় তাহলে তার একটা সীমানা বা শেষ থাকবে, কিন্তু যদি অসীম হয় তাহলে কোনো সীমানা বা শেষ থাকবে না। ধরুন আপনি এক অক্ষ বরাবর যেতে থাকলেন, আপনি যদি যেতেই থাকেন এর কোনো শেষ পাবেন না, অর্থাৎ আপনি অনন্তকাল পর্যন্ত এক অক্ষ বরাবর যেতে পারবেন, এর কোনো সীমানা পাবেন না, অর্থাৎ আপনি মহাবিশ্বের কোনো শেষ খুঁজে পাবেন না। আর যার শেষ নেই তার শুরু নেই। এখন প্রশ্ন হলো, আপনাদের কি মনে হয় এক অক্ষে এ দূরত্বের কোনো শেষ আছে? যদি শেষ না থাকে তাহলে সৃষ্টিকর্তা বলে কোনো কিছু নেই। এখন সিদ্ধান্ত আপনার, সৃষ্টিকর্তা আছে কি নাই।
মহাবিশ্ব অসীম নাকি সসীম? এই প্রশ্নের বিস্তারিত উত্তর জানতে হলে এই ভিডিওটি দেখতে পারেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন।